لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে কারীম দয়া এবং মায়া করে পবিত্র ঘর আল্লাহর মসজিদে একত্রিত করেছেন জুমার নামাজ আদায়ের জন্য। এই জন্য প্রত্যেকেই অন্তঃস্থল থেকে কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কত বড়, এই মাসটা যে কত দামি, প্রত্যেকটা মানুষ যারা এই মাস সম্পর্কে ধারণা রাখে তারা আমলের প্রতি নিজেকে সময়টা একটু বাড়িয়ে দেয়। রজব মাস চলতেছে, চতুর্দিকে আমলের মাস। প্রত্যেকটা মানুষের জিকির আজকার তাসবিহ তাহলিল থেকে শুরু করে ইবাদতের দিক দিয়ে প্রত্যেকটা মানুষ আগানোর জন্য চেষ্টা করে। দুনিয়ার জমিনের মধ্যে কোনো একটা কাজ যদি সম্পূর্ণ করতে হয় তাহলে আগ থেকেই প্রস্তুতি লাগে। রাসূল বলেন এই মাসটা কিরকম দামি, এই মাসে ইবাদতের জন্য আগ থেকেই মানুষের প্রস্তুতি লাগবে, তাহলে মানুষ আমল করতে কোনো সমস্যা হবে না। যেদিকেই যে ইবাদতে করতে চায় সবকিছুই একমাত্র ইসলামের পথে, জান্নাত পাওয়ার আশায়, জান্নাতের আশায় মানুষ দুনিয়াতে আল্লাহকে ভয় করে একমাত্র জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত যেটা আমি পড়েছি, এই আয়াত নিয়ে বিশাল আকারে লম্বা আলোচনা করেছেন। আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করার আগে এই দুনিয়াটা তেমনটা আলোয় ছিল না। রাসূল যখন দুনিয়াতে আসলেন দুনিয়াটা আলোকিত হয়ে গেলেন। দুনিয়াতে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল কিছু দেখিয়েছেন। সব কুল কায়নাত নবীজির জন্য, উম্মতের জন্য, বান্দার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু যে আল্লাহ সৃষ্টি করেছেন এই আল্লাহ শুধু নবীজির জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহর বান্দাগুলার প্রতি মুহাব্বত করে আল্লাহ একমাত্র নবীজির উসিলায় নবীকে যেমন ভালোবাসেন বান্দাকেও তেমন ভালোবাসেন। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর প্রিয়, প্রত্যেকটা রাসূল আল্লাহর আশিক, আর আল্লাহ শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমিনার ঘরে জন্ম নেবে তখন এই দুনিয়াটা আলোক উজ্জ্বল দেখা যাচ্ছে। আমিনার চোখের সামনে মনে হয় যেন একটা নক্ষত্র আকাশে যখন উদিত হয়, মাঝখানে যখন অন্ধকার থাকে আর নক্ষত্রটা যখন আকাশে তারকাটা উদিত হয় ওই জায়গাটা আলো হয়ে যায়। আমিনার গর্ভে যখন নবী মুহাম্মদ আসতেছেন, আমিনা যেদিকে যায় সেদিকেই বরকত, যেদিকে হাত দেয় সেদিকেই বরকত, যে কাজে হাত দেয় ওই কাজেই বরকত, কারণ নবী মুহাম্মদেই বরকত। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠাইলেন, পাঠানোর পরে রাসূলের আব্বাজান আব্দুল্লাহ দুনিয়াতে নাই। নবী আলাইহিস সালামের পিতা যখন আব্দুল্লাহ দুনিয়াতে থাকতো, নবীজি হাঁটার যখন বয়স হয় তখন আমেনা হাঁটাইতেছে, মুহাম্মদ হাঁটতেছে, আর আমেনা শুধু তাকায়া 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 কাঁদতেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমেনা তুমি কেন কাঁদো? আমেনা জবাব দেয়, আমি কাঁদতেছি তার বাবা মুহাম্মদ যদি থাকতো, তার বাবা আব্দুল্লাহ যদি থাকতো, মুহাম্মদকে হাতের আঙ্গুলগুলা ধরে 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 হাঁটা শিখাইতো, ঘুরাইতো, বিভিন্ন জায়গা সফর করাইতো। আল্লাহ বলেন, হে আমেনা তুমি তো জানো না তোমার ছেলে মুহাম্মদকে তার পিতা আব্দুল্লাহ কতটুকু হাঁটাইতো। হয়তো মক্কার অলিতে গলিতে কিছু একটু ঘুরাইতো, শহরগুলাতে ঘুরাইতো। আমি মুহাম্মদকে সৃষ্টি করেছি, শুধু মুহাম্মাদের জন্য মক্কা বানাই নাই, পুরা পৃথিবী মুহাম্মাদের জন্য পাগল। মুহাম্মদকে আমি এমন একটা সময় সামনে আসতেছে, মুহাম্মদকে এমন একটা জায়গা সফর করাইব যেটা দুনিয়ার কাউকে আমি সফর করাই নাই। অন্যান্য নবীরা দুনিয়াতে ছিল, তারা এই দেশগুলা সফর করে নাই। অন্যান্য রসুলগুলা দুনিয়াতে ছিল, তাদেরকে আমি এভাবে সফর করাই নাই। সামনে সময় আসতেছে, এমন একটা বরকতময় সময়, যে সময়ের মধ্যে আমি নবী মুহাম্মদকে 7 আসমান পাড়ি দিয়ে আরশ আজিম পর্যন্ত আমি মুহাম্মদকে উপরে আনবো, আর বলবো, মুহাম্মদ বন্ধু, তুমি দুনিয়াতে যা কিছু দেখছো, যা কিছু আমি বানাইছি তোমার জন্য, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু আমি বানাইলাম, তুমি এগুলা দেখছো আর তুমি আমাকে দেখো নাই। মানুষ ঈমান আনে যখন আল্লাহকে সরাসরি দেখবে কেমন খুশি হয়ে যাবে। আল্লাহকে না দেখে যখন ঈমান আনে, বিশ্বাস করে, যেই জিনিস বাস্তবেই দেখে ওই জিনিসের প্রতি আকর্ষণ কম থাকে, আর যেই জিনিস না দেখা বিশ্বাস করে ওটার প্রতি আকর্ষণ বেশি থাকে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের মালিক তো আল্লাহ, অদৃশ্যের মালিক তো আমার রব। আমাদের জন্ম, আমাদের পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন, আমাদের আব্বা আম্মাদেরকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম অনুযায়ী পাঠাইলেন, সবকিছু দেখলাম, কিন্তু যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন ওই রবকে তো দেখি নাই। মুহাম্মদ বন্ধু তুমি একটু ধৈর্য ধরো, সামনে এমন একটা পথ আসতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা জায়গায় আনবো যেখানে কাউকে আনি নাই। তুমি আসবা আর দেখবা নিচে চিলা জমিনের উপরে, আর আরশ আজিম আয়েশা দেখবা, তুমি আমার পাশে বসবা আর বলবা, কি কেমন দুনিয়া বানাইলেন। এত বিশাল বড় দুনিয়া যদি একজন বানাইতে পারে, বানানোওয়ালা কত বড়, তিনি কেমন জানি। সরাসরি সামনে আয়েশা দেখবেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহাম্মদকে প্রথম আসমান পাড়ি দিল, দ্বিতীয় আসমান পাড়ি দিল, তৃতীয় আসমান পাড়ি দিল, চতুর্থ আসমান পাড়ি দিয়া, পঞ্চম আসমান পাড়ি দিয়া, ষষ্ঠ আসমান পাড়ি দিয়া, সপ্তম আসমান ভেদ করে উপরে আরশ আজিমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে থাকেন ওখানে আল্লাহর পাশে নিয়ে নবী মুহাম্মদকে সফর করায়া করায়া আবার দুনিয়াতে পাঠায়া দেয়। এক রাত্রির ভিতরে যখন নবী সফর করে, প্রথম জমিন থেকে 7 আসমান পর্যন্ত সফর করে, যখন নবী রাত্রে সফর কইরা ফজরের মুহূর্তে আসলো জমিনে, আসার পরে নবী বলতেছে, এই কারণ আমি এই রাত্রি বেলা আমি সফর করলাম, 7টা আসমান একটা দুইটা করে এভাবে 7টা আসমান ভেদ করে আরশ আজিম পর্যন্ত আমি গিয়েছি। আমাকে যেই রব সৃষ্টি করেছে ওই রবকে আমি স্বয়ং দেখেছি, আমি রবের সাথে কথা বলেছি। যখন এই কথাগুলা নবী মুহাম্মদ বলতেছে, আবু জাহাল বলতেছে, এই কি বলে, বানানো বানানো কথাগুলা বলতেছে। আবু জাহাল বিশ্বাস করে না। সামনে দেখা হলো আবু জাহাল। আবু জাহালকে যখন এই কথাগুলা বললো, আবু জাহাল বলতেছে, কি কয় এগুলা, 7 আসমান পাড়ি দিয়ে আবার রাত্রের মধ্যে চলে আসছে, এটা কেমন কথা। সামনে হঠাৎ আবু জাহালের সামনে হচ্ছে আবু বকর। আবু বকরকে আবু জাহাল বলতেছে, তুমি কি জানো কি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ বলতেছে 7ম আসমান পাড়ি দিয়া আরশ আজিম সে নাকি রবের কাছে গিয়েছে, রবের কাছে গিয়া দেখা কইরা আবার জমিনের সাথে সাথে এই রাত্রের ভিতরে চলে আসছে। তুমি কি জানো এটা, তুমি বিশ্বাস করো? কে বলছে? আবু বকর বলতেছে, কে বলছে? তখন আবু জাহাল বলতেছে, মুহাম্মদ বলছে। মুহাম্মদ বলছে সত্যি? হ্যাঁ মুহাম্মদ বলছে। আবু বকর বলতেছে, যদি মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ বলেই থাকে
আমি ঈমান এনেছি মুহাম্মাদের উপর। মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, মুহাম্মদ সবসময় সত্য কথা বলে। মুহাম্মদটা আল্লাহ কোরআন দিয়া পাঠাইলো, ওই নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। যদি নবী মুহাম্মাদে বলে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত পাড়ি দিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, তাহলে তার কথাটা সত্য, আমি তার উপর ঈমান এনেছি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আয়াত নাযিল করে জানায়া দেয়, আল্লাহ তাআলা জানায়া দেয়, হে বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, হে বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, সুবহানা, ওই পবিত্রময় সত্তা, ওই আল্লাহ, যে আল্লাহ পবিত্র, তার কথাগুলো পবিত্র, প্রত্যেকটা কাজ সত্য। নবীকে পাঠাইলো দুনিয়াতে, এটাও সত্য। কোরআন যে দিয়েছে এটাও সত্য। হাদিসগুলা যে কথাগুলা বলতেছে রেফারেন্স দিয়া দিয়া, এগুলাও সত্য। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মানে রাত্র, রাত্রের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাকলো। এই বন্ধুকে আল্লাহ রব্বুল আলামিন জমিন থেকে প্রথম আসমানে নিল, দ্বিতীয় আসমানে নিল, তৃতীয় আসমানে নিল, এভাবে প্রত্যেকটা আসমান পাড়ি দিয়া 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 আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরশ আজিম পর্যন্ত নবী মুহাম্মদ চলে গেল। বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা থেকে একেবারে বাইতুল্লাহ পর্যন্ত, বাইতুল্লাহ থেকে আরশ আজিম পর্যন্ত আল্লাহ পাকের যে নিদর্শন, সাথে ছিল জিবরাইল, বোরাকের পিঠে করে 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 সামনের দিকে আগায়। যেখানে যায় এক একটা নিদর্শন দেখে। জিবরাইলকে নবী প্রশ্ন করে, ও পয়গম্বর, জিবরাইলকে নবী প্রশ্ন করে, ও জিবরাইল, সামনে এটা কি? এটা এই একটা জায়গা যেটা হলো জান্নাত, কখনো দেখেন নাই, ভালো করে দেখেন। সামনে যায়, দেখতেছে জাহান্নাম, জাহান্নামটা ভালো করে দেখেন। নবী জাহান্নাম দেখতেছে, জান্নাত দেখতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ আজিমে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করে, কথাগুলা বলে। জমিন আয়েশা যখন বলতেছে আবু জাহাল্লা কাফের বেঈমান, সে বিশ্বাস করে না নবী কখনো এভাবে, কিভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পাড়ি দেয়। আল্লাহ তাআলা জানায়া দেয়, কাফেররা কখনো এগুলা বিশ্বাস করবে না। কোরআনের আয়াত তো সত্য, এরা কোরআনের বাণীকে কখনো মিথ্যা প্রমাণিত করবে না। যতই বলে মিথ্যা, কিন্তু এই কোরআন সত্য। আমি আল্লাহ বলে দিয়েছি কোরআনের মধ্যে, আমি আল্লাহ কেমন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু শুনেন, সবকিছু দেখেন। কে কি বলে, চোখটাকে একটু ইশারা করে, এক একজনে এক একটাকে চোখ টিপ দেয়। এই চোখের বায়লাটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন। বান্দার প্রত্যেকটা নিঃশ্বাসের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন। কলিজাটা ভিতরে এভাবে নাড়াচড়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজটাও বোঝেন। আল্লাহ বলেন বাসীর, আমি আল্লাহ সব দেখতেছি। দুনিয়ার মানুষ গুলা কে কোন দিকে আগায়, কে কোন পথে যায়, তার অন্তরের মধ্যে কি বাসতেছে। জবানে একটা বলে, কিন্তু অন্তরে ফিকির করে রাখছে আরেকটা। আমি আল্লাহ সব বুঝি। গতকালকে রিক্সা দিয়ে যাওয়ার সময় এক রিক্সা ড্রাইভার বলতেছে, তার পিছনে যাত্রী ভাইটা বলতেছে, আমাকে সোনাপুর থেকে একজন রিক্সা চালক আমাকে বলতেছে চলেন সামনে যাব, আমিও তার সাথে যাব। কিছু দূর যাওয়ার পরে কালীতারা থেকে বিস্তরে ঢুকলো, ঢুইকা বলতেছে একটু সামনে গিয়া ওই লোকটাকে নামায়া দেব। কিন্তু বেচারা বলতেছে যাত্রী আমাকে এখানে নামায়া দেন। না ভাইজান, সামনে গিয়ে আপনাকে নামায়া দিব। যাত্রীটা নামায়া দিয়া রিক্সাওয়ালার সাথে আরেকজন ছিল ড্রাইভার সহ, দুইজনে মিলে দুই দিক থেকে ওই যাত্রীটাকে ধইরা তার থেকে 30,000 টাকা নিয়ে গেল। ওই লোকটা বলতেছে হুজুর, আমি 30,000 লোকের মনে বাবা ডাকছি। এভাবে শব্দটা যেভাবে বলছে আমি এভাবে বলি, 30,000 লোককে আমি মনে বাবা বলছি, কেউ আমাকে ধরে নাই। আর এরা আমার গলায় মাফলার ছিল, এভাবে টান দিয়ে ধরে ছুরি একটা বাইর করে বলতেছে কি আছে বের করে দাও। তখন ওই লোকটা তার সাথে যা ছিল, অনেক মার খাইলাম, মার খাওয়ার পরে মোবাইলটা ছিল এটা দেয়নি।
মায়ের খাইছে অনেক, কয়েকগুলা নিয়ে গেছে। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, হে বান্দা তুমি যাই করো আমি আল্লাহ সবকিছু শুনি। সামিউন মানে শোনা, বাসীর মানে দেখা। আল্লাহ দেখতেছে। বান্দা শুধু মুখে কথা বলে একটা, অন্তরে কাজ করে একটা। আল্লাহ তাআলা জানায়া দেয়, হে বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলবেন, এরা কখনো বিশ্বাস করবে না। আপনি যান দুনিয়ার জমিনে গিয়া মানুষদেরকে বলেন যে আল্লাহ বানাইলো আমাকে, ওই আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া, রবের সাথে সাক্ষাৎ করিয়া দুনিয়াতে আসলো। রব তাকে কি পুরস্কার দিল? শুধু নামাজ পুরস্কার দিল না, না, ওখানে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত জাহান্নাম গুলা দেখলো। সামনের দিকে যায়, হঠাৎ করে একটা বুড়া লোকের সাথে দেখা হয়। বুড়া লোকটা এভাবে ইশারা দেয় জিব্রাইলকে। নবী বলেন, ও জিব্রাইল, এই লোকটাকে। জিব্রাইল বলতেছে, নবী সামনের দিকে আগান, সামনের দিকে আগান। আরো কিছু দূর যাওয়ার পরে দেখতেছে আরো একটা লোক, বলতেছে দাঁড়ান। জিব্রাইলকে মুহাম্মদ বলে, এরা কারা? জিব্রাইল বলেন, আপনি সামনে আগান, সামনে আগান। আরো একটু দূরে যাওয়ার পর একজন লোক সালাম দেয়। জিব্রাইল বলেন, সামনে আগান। প্রথম লোকটা আপনাকে সালাম দিল, এরা হলো দুনিয়া। এই লোকটা দেখতে বুড়া লোকের মতো, মানুষের সুরত ধইরা নেক্সট সুরতে ধোকা দেয়। দেয় কি দেয় না? দেয় না? নেক্সট সুরতে অনেক মানুষও ধোকা দেয়। ধোকা দেয় এমন ভাবে আল্লাহওয়ালা, এর মতো মনে আল্লাহওয়ালা কেউ নাই। ওই রিক্সা ড্রাইভারের মতো। অনেক সবাই এরকম না। অনেক রিক্সাওয়ালার সাথে, অনেক গাড়ি চালকের সাথে, প্রাইভেট কারের সাথে, ড্রাইভারের সাথে চুক্তি হয় অমুকের সাথে, আমি একটা লোক আয়না দেবো, শুধু হ্যালো করবো, কোথায় আছেন, আইসা বাস যা সামান আছে সবগুলা নিয়ে যায়। এভাবে সামনের দিকে আগাইতেছে। একজন দেখা হয়, দুইজন দেখা হয়। জিব্রাইল বলে, আপনি সামনে আগান। আগাইতেছে। পরবর্তীতে জিব্রাইল বলতেছে, আপনার সাথে প্রথম যে লোকটা দেখা হলো, এটা কি জানেন? এরা আপনার সাথে সুন্দর নেক্সট সুরতে দেখা করে, এটার নাম হলো দুনিয়া। সামনে আরেকটা দেখতেছেন, এটা হলো নারীর সুরতে আপনাকে ধোকা দেয়। এভাবে ধোকা দিতে দিতে আপনাকে যেন আল্লাহ থেকে ভুলাইতে চায়। আপনি যাইতেছেন সামনে, আরো সামনে যায়। দেখতেছি একদিন ঘটনাটা বললাম, পাকানো গোস্ত আর কাঁচা গোস্ত খাচ্ছে। আর আল্লাহ রাসূল জিব্রাইলকে জিজ্ঞাসা করছে, বলতেছে এরাই আপনার উম্মত, এরা আপনার বান্দা। এরা ওই লোক যারা নিজেদের ছেলে মেয়ে, নিজেদের ফ্যামিলি থাকার পরেও, নিজেদের স্বামী স্ত্রী থাকার পরেও অন্যত্র গিয়ে সময় কাটায়। আর একটু সামনে যায়, যাইয়া দেখার পরে দেখতেছি কিছু লোক কি করে, হাতের নখগুলো, এক একটা নখ অনেক বড় বড়, এই নখগুলা দিয়ে দিয়ে তারা তাদের চামড়াগুলো এভাবে ফেলে দেয়। চামড়াগুলো গোস্ত থেকে চামড়াগুলো গোস্তগুলো ফেলে দেয়। জিব্রাইলকে নবী জিজ্ঞাসা করতেছে, এরা কারা? এরা হলো ওই লোক যারা কিয়ামত দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছে, হায়াত দিয়েছে অল্প একটু, কিন্তু এই হায়াতের ভিতরে কি করছে? এরা রিবা মানে সুদ খায়। অন্য থেকে নিজের একটা টাকার পরিবর্তে 8 আনা টাকা বেশি নেয়। 500 টাকা দিয়ে পরবর্তী এক বছরে 250 টাকা নেয়। 1000 টাকা দিয়ে পরবর্তী বছরে 500 টাকা বেশি নেয়। এরা হলো ওই লোক আকিলার রিবা ওয়ামুকিলাহু ওয়াকাতিবাহু ওয়াশাহিদাইহি ওয়াকালাহুম সাওয়া। রাসূল বলেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেখালেখি করে, যে সুদের সাক্ষী দেয়, যে সুদের জন্য সহযোগিতা করে, প্রত্যেকের গুনাহ ওয়াকালাহুম সাওয়া, বরাবর বরাবর। তখন জিব্রাইল বলতেছেন, নবী মুহাম্মদ বলে, সামনে দিয়ে দেখলাম লোকগুলা তাদের নখ দিয়ে দিয়ে শরীরটা এভাবে ছড়ে ছড়ে গোশতগুলা, মাংসগুলো ফালাইয়া দেয়। তখন নবীকে জিব্রাইল বলে, এরা হলো ওই লোক আপনার উম্মতের মধ্যে, এরা তারা মানুষের উপর থেকে টাকার উপর দিয়ে টাকা বের করলো, এরা সুদ খাইলে এদের এই অবস্থা। আর একটু সামনে যায়, হঠাৎ করে দেখতেছে চতুর্দিকে পানি। আর লোকগুলা দেখে ওই ব্যক্তিটাকে শুধু পাথর মারে, শুধু পাথর মারে, শুধু পাথর মারে, পাথর দিয়ে আঘাত করতে যায়। আর একটু সামনে যায়, একটা মাথা শুধু পাথর মারার পরে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার ভালো হয়ে যায়। এক একটা নিদর্শন দেখায়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদকে জমিনে পাঠাইলেন। নবী মুহাম্মদ এগুলা দেখার পর আসিয়া যখন বলতেছে, কাফেররা বিশ্বাস করে নাই, কিন্তু নবীজির সত্য সাহাবী যারা, তারা বিশ্বাস করলো। তারা বিশ্বাস করে নবীদের উপর ঈমান আনলো। আবু বকর বিশ্বাস করলো, আবু জাহাল বিশ্বাস করলো না। আল্লাহ যে সত্য, নবী যে সত্য, এই নিদর্শন গুলা দেখাইছে, এটাও সত্য, এটা কখনো মিথ্যা হতে পারে না। কারণ আবু বকর এমন দিলওয়ালা মানুষ,
যে আবু বকরকে কিছু দান করার জন্য যখন বলতেন, সাথে সাথে ঘরে গিয়া কি আছে সবগুলা নিয়ে আসতো। আর কি করতো, এভাবে ঘরের ভিতরে একটা সুই আছে কিনা, ঘর অন্ধকার, লাইট নাই, সামানাগুলা নিল আর এভাবে হাত দিয়ে তালাশ করে। আম্মা জান আয়েশা আবু বকরকে জিজ্ঞাসা করে, কি খুঁজতেছ? বলতেছে, আল্লাহ রাসূল বলল কার ঘরে কি আছে দেওয়ার জন্য। তো বলতেছে, আপনার ঘরে তো কিছু নেই। আমার ঘরে একটা সুই আছে। এভাবে খুঁজতেছে সুই দিয়া কি করবে। বলতেছে, এই সুইগুলা যখন নিয়ে যাবে, আল্লাহ রাসূল কোথাও যদি যুদ্ধে যায়, মানুষের সামানা গুলা, মানুষের কাপড় গুলা, জামা গুলা যদি ছিঁড়ে যায়, আর এই সুই দিয়ে সেলাই করে 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 ওখানে কাজে লাগবে, হয়তো নবীজির জন্য এটা উপকার হবে। এই সুইটা পর্যন্ত নিয়ে গেল। ওমর কি করলো, সামানা আনার জন্য ওমর তার ঘরের ভিতরে যেই মাল ছিল দুইটা ভাগ কইরা একটা ভাগ ঘরে রাখলো, আরেকটা ভাগ নবীর জন্য নিয়ে আসলো। আর রাসূল বলল, কে কি আনলো? আবু বকর, তুমি কি আনছো? দেখেন হুজুর, আমি এগুলো আনছি। ওমর, তুমি কি আনছো? আমার ঘরে যেই মাল ছিল অর্ধেক রাখলাম আর অর্ধেক আপনার জন্য আনলাম। আবু বকর, তুমি যে সবগুলা নিয়ে আসলা, যাই ছিলা। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তুমি ঘরে কি রেখে আসছো? আবু বকর বলে, আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। যে কথাগুলা বলি শুধু আপনাদের জন্য, আমাদের ফায়দা কি? আপনারা এই কথাগুলা থেকে যদি দুই একটা কথা যদি পয়েন্ট মনে রাখতে পারেন, আমল করলে আমরাও উপকার হব, কিয়ামতের ময়দানে নেকি বাড়বো। আর কথাগুলা বলি আপনাদের ফায়দার জন্য, আমাদের ফায়দার জন্য। ফায়দা কি? শুধু আমল করলেই বান্দা নাজাত পাবে। আর এই দুনিয়াটা হলো আমলের জায়গা। কিছুদিন চলাফেরা করবে, এই হায়াতের ভিতরে যত আমল করতে পারে আল্লাহর কাছে দামি হবে। ভাই ও দোস্ত বুজুর্গ, আরে ভাইয়েরা, এই জন্য কথাগুলা বলি। আপনাদের এলাকার মাদ্রাসা, মসজিদ, যেখানে মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, বাজার থাকে, সবকিছু মিলে ওখানে একটা আলোড়ন সৃষ্টি হয়। যেখানে মসজিদ থাকে না, মাদ্রাসা থাকে না, ওটা যেন অন্ধকার হয়। এই মাদ্রাসার কাজ করছে, যে কাজ করতেছে আপনারা দেখতেছেন, আজকে এক সপ্তাহের উপরে কাজ চলে। আমাদের মাদ্রাসায় ভর্তিও চলে। ভর্তি আলহামদুলিল্লাহ 62-63 প্লাস ভর্তি হয়ে গেছে। আমাদের অনেকেই নতুন ছাত্রছাত্রী, আমাদের সাবেক অনেক ছাত্রছাত্রী যারা এখান থেকে বাড়িঘর নিয়ে অন্যত্রে চলে গেল, অনেকে এখান থেকে বাসা বাড়ি নিয়ে অন্যত্রে চলে গেল। এভাবে হিসাব করলে আমাদের 15 থেকে 20 প্লাস ছাত্রছাত্রী এখান থেকে চলে গেছে। এখান থেকে আমরা তাড়াই দিছি, না পড়ালেখা হয় না। না, কেন যায়? এদের বাবা ছিল বিদেশে, এদের আত্মীয় স্বজন ছিল অন্য জায়গায়, এখন এখান থেকে ঘর নিয়ে অন্যত্র চলে গেল, সন্তান এখানে রাখতে পারে না, ছোট ছোট বাচ্চা, এই জন্য এরা এদেরকে সহ নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠানের দরজা খোলা, অনেকেই আসবি, অনেকেই যাবে। বছরের শুরু লগ্নে 80, 90, 100 ভর্তি হয়, কিন্তু শেষ পর্যায়ে টিকে কতজন? 60-70 জন। আলহামদুলিল্লাহ, আমাদের যেগুলা ভর্তি হয়েছে এখনো পুরাতন ছাত্র যারা, অনেকেই ভর্তি হয় নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করায় দিবেন ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার কার্যক্রম শেষ, আর যে কাজগুলা